আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেকটাই ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আমার পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে গরুর দুধ জাল করতে গিয়ে দুধটা একদমই ফেটে নষ্ট হয়ে গিয়েছিল। ফেটে যাওয়া দুধ থেকে অনেকটাই ছানা তৈরি হয়। ছানার পরিমাণটা এতটাই বেশি ছিল যে এটা ফেলে দিতে একদমই ইচ্ছা করতেছিল না। তারপর ভাবলাম ছানা দিয়ে নতুন কোনো রেসিপি ট্রাই করি। যেমন ভাবনা তেমন কাজ, চলে গেলাম নতুন আরেকটি রেসিপি ট্রাই করতে। এই রেসিপিটি ট্রাই করার আগে আমি একদমই ভাবতে পারিনি যে রেসিপিটি এতটাই মজার হবে। সত্যি বলতে রেসিপিটি আমি নিজেও প্রথমবার ট্রাই করছি। রেসিপিটি খেতে অসম্ভব মজার হয়েছিল। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি ছানাটুকু বেশ ভালোভাবে মথে নিয়েছি। আমি একটু টাইম নিয়ে ছানাটাকে মথে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ছানাটি যতক্ষণ না সফট হয় ততক্ষণ পর্যন্ত মথে নিতে। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা বলক চলে আসলে এর মধ্যে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিচ্ছি। এতে একটা ভালো ফ্লেভার আসবে। মূলত রেসিপিটাকে ফ্লেভারফুল করার জন্য আমি এখানে এলাচের গুঁড়া ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়া না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপর এখানে বেশ খানিকটা চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করে নেবেন। চিনিটা যখন গলে গিয়ে দুধের সাথে মিশে যাবে তখন এখানে ছানাটুকু দিয়ে দিয়েছি। এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখবেন ছানাটুকু যেন কড়াইয়ে লেগে না যায়। যখন দেখবেন এটি দানা দানা হয়ে একদম ঝরঝরে হয়ে এসেছে, এই পর্যায়ে ছানাটুকু নামিয়ে সার্ভ করতে পারেন। আমার মনে হয় রেসিপিটি এইভাবে আমি প্রথম ট্রাই করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। এটিকে মূলত ছানার পোলাও বলা হয়। এটা খেতে এতটাই মজার হয় যে এটা ট্রাই না করলে আফসোস করবেন। আশা করছি রেসিপিটি পরিবারের ছোট সদস্য থেকে বড় সদস্য সকলেরই খুবই ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।